আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, 2-3 দিন পূর্বে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে। দিল্লির এয়ারপোর্টে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ডক্টর জাহিদুর রহমান বাংলাদেশে একটা পরিচিত মুখ, আর কিছু হোক না, পেশায় একজন ডাক্তার ছিলেন, আর কিছু হোক না হোক উনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনার সময় প্রচুর ভারত বিরোধিতা করেছে বলে আমরা জানি, এবং ভারত যদি অন্যায় করে ভারত বিরোধিতা করার কোনো দোষ নাই। আর আমরা স্বাধীন একটা দেশের নাগরিক, আমরা ভারতের নাগরিক নই। তো ভারত যদি অন্যায় করে থাকে সেটার বিরোধিতা করেছে, অন্যায় করলে বিরোধিতা করেছে। শুধু বাংলাদেশের ডক্টর জাহিদ কেন, এখন তো নরেন্দ্র মোদীর পিছনে জেনজি লেগে গেছে, ককরোচ জনতা পার্টি লেগে গেছে, বিরোধী দলের একজোট হয়ে এককাট্টা হয়ে লেগে গেছে। ভারতে অনেক মানুষ এখন মোদির সমালোচনা করছে, মোদির যে মানুষকে ভুয়া কথা বলে এগুলো নিয়ে সমালোচনা করছে। ডক্টর জাহিদুর রহমান একজন সাধারণ নাগরিক না, এই জন্য বলছি উনি যে স্ট্যাটাসে উনি ওইখানে গেছেন, একজন প্রতিমন্ত্রীর স্ট্যাটাস, ওনার পদমর্যাদা হচ্ছে একটা প্রতিমন্ত্রীর পদমর্যাদা। আর উনি আমন্ত্রিত হয়ে গেছেন ইন্ডিয়ান ওশেন অ্যাসোসিয়েশনের একটি মহাসম্মেলনে আমন্ত্রিত হয়ে গেছেন। আর ওনার পাসপোর্টে উনি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেন নাই, নাও করতে পারে, আমি নাও করতে পারি, আমি আমার জেনারেল পাসপোর্ট ব্যবহার করতে পারি। কিন্তু ভারতকে আগে চিঠি দিয়ে জানানো হয়েছে ডক্টর জাহিদুর রহমান কে, কী স্ট্যাটাস তার, ভারত সেটা ভালোভাবেই জানে। এরপরে ওনাকে 10-15 মিনিট আটকিয়ে রাখা এবং জিজ্ঞেস করলে ভারতে বাংলাদেশের রাষ্ট্র জিজ্ঞেস করেছে তাদের ডিউটি অফিসারকে ইমিগ্রেশনে যে কোনো অসুবিধা আছে কিনা, কোনো উত্তর দেয়নি। সে ভিতরে চলে গেছে, 20 মিনিট পরে আবার এসছে। এইভাবে অনেক বলছে যে আপনি বসেন। এইভাবে একজন প্রতিমন্ত্রী স্ট্যাটাস পদমর্যাদার একজন মানুষকে ভারত বলে ভারত বাংলাদেশের বন্ধু। ভারত, আমি সবসময় বলে এসেছি, ভারত বাংলাদেশের বন্ধু কখনো হতে পারে না। ভারতের ক্রিয়া কোনো, ভারতের কর্মকাণ্ড ভারত বুঝাচ্ছে ভারত বাংলাদেশের যে বন্ধু না সেটা। পাকিস্তান আমলেও আমরা যখন পূর্ব পাকিস্তান ছিলাম তখনও ভারত বন্ধু ছিল না। স্বাধীন 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজ অবধি ভারত বাংলাদেশের বন্ধু, ভবিষ্যতে ভারত বাংলাদেশে কখনো বন্ধু হতে পারবে না। ভারত বেশি তিক্ত হয়ে গেছে আমাদের প্রতি, তার সেবাদাসী শেখ হাসিনা এইখান থেকে পালিয়ে যাওয়া, জেনজির আক্রমণে পালিয়ে যাওয়া, দেশ ত্যাগ করে পালিয়ে দেশ ত্যাগ করেছে 14 গোষ্ঠী নিয়ে। সেটাতে ভারত আরও ক্ষিপ্ত হয়ে গেছে, এবং তার কোনো সেবাদাস বা সেবাদাসী এই দেশে নেই। কোনো সেবাদাসী যদি ক্ষমতায় থাকতো তাহলে ভারত এত ক্ষিপ্ত হইতো না। ভারত আমাদেরকে শুষে খেয়েছে বিগত 16 বছর। আমাদের সামরিক শক্তি বাড়াতে দেয় না, প্লেন কিনতে, ফাইটার প্লেন কিনতে দেয় নাই, ডুবোজাহাজ কিনতে দেয় নাই, নেভিতে বাড়াতে দেয় না, এয়ারফোর্স তো শূন্য করে রেখেছে। আর এমনও বক্তব্য দিয়েছে যে ভারতের অমিত শাহ যে বাংলাদেশ কী কিনবে সেটা ভারত ঠিক করে দিবে। তোদের বাপের দেশ এটা, তুই অমিত শাহর বাপের দেশ, তুই তাই করে বললাম তোরে। কারণ তুই বাংলাদেশের মানুষের সাথে ভালো ব্যবহার করছ না, তুই ঘুষ পেটিয়ে বলে উল্টে মারবি। একটা প্রতিবেশী দেশের প্রতি ন্যূনতম সম্মানটুকু রাখ। কোন ফ্যামিলি থেকে আসছো তুমি, তোমার কথাবার্তায় বোঝা যায়। তুমি যে কীরকম ভাষা ব্যবহার করো কথাবার্তা বোঝা যায়। আর নরেন্দ্র মোদী একজন, আমার কথা নয়, সেটা ভারতের লোকের কথা, একজন নরহত্যাকারী, একদম খুনি। সেটা আমরা বলি নেই, ভারতের মানুষ বলছে, ভারতে গুজরাটে কষাই বলে। আর নরেন্দ্র মোদী যে খুনি এটা ডোনাল্ড ট্রাম্প ইন্দোনেশিয়ার একটা সম্মেলনে এসেছিল গত বছর, সে 2-2বার উল্লেখ করেছে, বলেছে নরেন্দ্র মোদী দেখতে সুন্দর কিন্তু সে আসলে একটা খুনি। 2বার বলেছে নরেন্দ্র মোদী যদিও দেখতে সুন্দর কিন্তু আসলে একটা খুনি। গত কয়েকদিন আগে 3টা জাহাজে আমেরিকা মিসাইল আঘাত করে, মিসাইল হামলা করেছে। একটা জাহাজের 3 জন নাবিক মারা গেছে। নরেন্দ্র মোদী কেন ভারতে বিজেপি বাজপা গোষ্ঠীর 14 গোষ্ঠীর মুখে একটি শব্দ বের হয়নি, প্রতিবাদ শব্দ,
যত কিছু আছে ছোট এই বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ ভারতে কোনো ক্ষতি করে নেই, বাংলাদেশ কাউকে নিজের থেকে আজ পর্যন্ত রেকর্ড নেই, কাউকে নিজের থেকে আঘাত করেছে এরকম রেকর্ড আজ পর্যন্ত বাংলাদেশে নেই। ছোট দেশ, এখানে ভারতের আশেপাশে প্রতিবেশী দেশ একটা ভারতের সাথে সম্পর্ক নেই, চীনের সাথে খারাপ সম্পর্ক, পাকিস্তানের সাথে খারাপ সম্পর্ক। হাসিনা যাওয়ার পর থেকে ভারত বাংলাদেশকে শত্রু করে নিয়েছে। নেপালের সাথে খারাপ সম্পর্ক, ভুটানের সাথে খারাপ সম্পর্ক, মালদ্বীপের সাথে খারাপ সম্পর্ক, তারপর ইন্দোনেশিয়ার সাথে খারাপ সম্পর্ক, কানাডা, আমেরিকা, ইউরোপ, এগুলো ম্যাক্সিমাম দেশের প্রতি ভাড়া একগুড়ে হয়ে গেছে। ভারতের পাকিস্তানের সাথে খারাপ সম্পর্ক, চীনের সাথে খারাপ সম্পর্ক, ইরানের সাথে আরও খারাপ সম্পর্ক হয়ে গেছে এখন। তারপর তুরস্কের সাথে খারাপ সম্পর্ক, ইউরোপের সাথে খারাপ সম্পর্ক, আসে কার সাথে ভালো সম্পর্ক? ভারতের। তো এই যে একজন প্রতিমন্ত্রী পর্যাদার মানুষকে তোমরা আটকিয়ে হেনস্থা করার চেষ্টা করেছে, সে উচিত জবাব দিয়েছে। বাংলাদেশ এখন আর আগে বাংলাদেশ নেই, হাসিনার মতো দাসীর বাংলাদেশ নেই। এটা ডক্টর ইউনূস সাহেব আসার পরে যে নীতিমালা ফলো করছে, এখনও এই বর্তমান তারেক সরকার সেই নীতিমালা ফলো করছে। এবং ডক্টর জাহিদকে আমরা ধন্যবাদ জানাবো, একদম পাত্তা না দিয়ে সে সম্মেলনে অংশগ্রহণ না করে চলে এসছে। এখন আমাদের বাংলাদেশে আমরা কোনো ভারতীয় মন্ত্রী পদমর্যাদা কাউকে আমরা এইভাবে হেনস্থা করবো না। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সম্মান দিতে জানে। ভারত আমাদেরকে পদে পদে পদদলিত করছে, পদে পদে সীমান্তে অনেক বেশি শক্তি বাড়াইছে, তিনটা ক্যান্টনমেন্ট স্থাপন করেছে, চিকেন ড্যাঙ্গার ওইখানে, পশ্চিমবাংলার ওইখানে, আর একটা উত্তর দিকে, পূর্ব দিকে ত্রিপুরার এখানে একটা ক্যান্টনমেন্ট বানিয়েছে, আরও বানাচ্ছে ভারত। প্রতিনিয়ত বাংলাদেশকে হুমকি দিয়ে বাংলাদেশকে দখল করে নেবে, বাংলাদেশকে এই করবে, বাংলাদেশকে সেই করবে। আসলে অ্যান্টি ভেসেল অলওয়েজ সাউন্ড মাছ, ইংরেজিতে একটা কথা আছে, অ্যান্টি ভেসেল অলওয়েজ সাউন্ড মাছ, খালি কলসি বাজে বেশি। তুমি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে চীন আর পাকিস্তান বসে বসে চামচ খাবে না, তখন বাংলাদেশও তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, আঘাত করবে তোমাকে, পাকিস্তানও আঘাত করবে, চীনও আঘাত করবে, তখন ঠেলার নাম বাবাজি বুঝে যাবে। তুমি আমাদের একটা মন্ত্রীকে তোমরা অপমান করেছো, হ্যাঁ, সে উচিত জবাব দিয়ে চলে এসছে তোমাদেরকে। এখন আর বাংলাদেশে তোমরা যেভাবে নির্ধারণ করে দিবে, সেটা জিহুজে করা বাংলাদেশ নেই, টিট ফর ট্যাট, শক্তির বদল শক্তির প্রদর্শন করবে। আর বাংলাদেশে আক্রমণ করবে, এত ভয় দেখাও কেন? হ্যাঁ, এত বছর যে করো নাই কেন আক্রমণ? করলে তারপর বুঝতে। তোমাদের ভারতীয় সিনিয়র জেনারেলরা বলছে, বাংলাদেশকে আক্রমণ করলে ভারতের অখণ্ডতা ভেঙে যাবে, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। বাংলাদেশকে আক্রমণ করা বোকামি কাজ হবে, একদম বোকামি কাজ হবে বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে। 7 সিস্টার আলাদা করে ফেলবে চীন, চিকেন কেটে দিয়ে বাংলাদেশের সাথে। পাকিস্তান কাশ্মীর, জম্মু কাশ্মীর নিয়ে নেবে, এবং পাকিস্তান এবং চীন মিলে শিখদের খালিস্তান রাষ্ট্র গঠনে সহযোগিতা করবে, এবং তারা হবে। সাউথের রাজ্যগুলো ভারতের কেন্দ্রীয় সরকার কথা তেমন একটা পাত্তা দেয় না, তালাপতি বিজয় তেমন একটা পাত্তা দেয় না, তারা তখন আলাদা স্বাধীনতা ঘোষণা করবে।